যেত। এত ইজ্জত এত সম্মান মানুষ আগে ওলামায়ে কেরামদেরকে করতো, কথা কোন ঠিক কিনা? আর বর্তমান জমানায় কিছু ইতর আছে, দুষ্ট লোক আছে, যারা ওলামায়ে কেরামের ভাবমূর্তিকে নিয়ে তারা ছিনিমিনি খেলে, কথা কোন ঠিক কিনা? কারণ এই দুশ্মনেরা, এই নাস্তিক মুরতাদের দালালরা, এই ইহুদির চামচারা, তারা জানে যতদিন পর্যন্ত এদেশের মানুষের হৃদয়ে ওলামায়ে কেরামের মহাব্বত থাকবে, যতদিন পর্যন্ত এদেশের মানুষ ওলামায়ে কেরামের সংস্পর্শে আসা যাওয়া করবে, ততদিন পর্যন্ত তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। তাই তারা ওলামায়ে কেরামের মহাব্বতটা মানুষের অন্তর থেকে উঠিয়ে দেওয়ার জন্য, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মহাব্বতটাকে মানুষের হৃদয় থেকে উঠিয়ে দেওয়ার জন্য উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে তারা বিভিন্ন ভাবে এই সমাজের মধ্যে ষড়যন্ত্র লিপ্ত আছে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর এগুলো দেখে দেখে আমাদের জাহেলিয়াত আর অজ্ঞতার কারণে দিন দিন যেন উলামায়ে কেরামের প্রতি ভক্তি শ্রদ্ধা, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের প্রতি মহাব্বত ভালোবাসা, এটা আমার আপনার হৃদয় থেকে উঠে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা প্রতিনিয়ত এগুলো দেখার পরেও চিনা নাই জানা নাই, ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম আলোচনা শোনার জন্য, এখনো পর্যন্ত আপনারা মজলিসের মধ্যে বসে আছেন। এই বসাটাই প্রমাণ করে আপনারা নবীর ওয়ারিস আলেমদেরকে মহাব্বত করেন, কথা কোন ঠিক কিনা? এই বসাটাই প্রমাণ করে আপনাদের হৃদয়ে উলামায়ে কেরামের মহাব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? এই মহাব্বত, এই ভালোবাসা, এটা হলো ঈমানের দাবি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের মহাব্বত এটা ঈমানের দাবি, কারণ নেককার লোকদেরকে ভালোবাসা এটা তো ঈমান। ভালো মানুষের বিরোধিতা যারা করে, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, সমাজের নেককার লোকদের বিরোধিতা যারা করে, তারা তো বেঈমান, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? যুগে যুগে যারা মুনাফিক ছিলেন, তো যুগে যুগে যারা মুনাফিক, তারাই নেককার লোকদের দুশমনি করেছে, উলামায়ে কেরামদেরকে দুশমনের নজরে দেখেছে, কথা কোন ঠিক কিনা? আর খারাপ লোক, চোর বাটপার, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, তাদের পক্ষ নিয়ে তারা কথা বলেছে, কথা কোন ঠিক কিনা? আর যারা মুমিন মুসলমান, তারা নেককার লোক এবং উলামায়ে কেরামদেরকে তারা ভালোবাসছে। আর যারা জালেম, দুর্নীতিবাজ, চোর বাটপার, দেশের টাকা বিদেশে পাঠায়, এতিম গরিব মিসকিনের রিলিফের চাউল মেরা খায়, মুমিন যারা, তারা তাদেরকে ঘৃণা করে, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? সে যত বড় পাওয়ারফুল ক্ষমতাবানী হোক না কেন, সে যত বড় ক্ষমতাবানী হোক না কেন, যে মুমিন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, সে কোনোদিন কোনো জালেম, কোনো দুর্নীতিবাজ, কোনো চোর বাটপারদের পক্ষ নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সে যদি হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফের নাম হয়তো আপনারা শুনছেন, শোনেন নাই? ইতিহাসের শ্রেষ্ঠ বিখ্যাত একজন জালেমের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সে এত জুলুম করতো, এত ভালো ভালো মানুষদেরকে মারতো। সে খারাপ, তারে শুধু খারাপ বলার অপরাধ। সে খারাপ, তারপরেও যদি কেউ তার গুণগান গাইতো, তার প্রশংসা করতো, তাইলে সে তাদেরকে টাকা দিত, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিত। বর্তমানে দেখবেন কোন খারাপ লোকের পক্ষ নিলে, কোন দুর্নীতিবাজ, চোর বাটপারদের পক্ষ নিলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তো হাজ্জাজ এত বড় জালেম ছিল, কেউ তার বদনাম করলে, তার বিরোধিতা করলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত। আর কেউ তার পক্ষ নিলে সে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিত, হাদিয়া তওবা দিত। এভাবে বহু সাহাবীদেরকে মারছে, অনেক আলেমদেরকে মারছে, অনেক হাফেজদেরকে মারছে। সে খারাপ, তারে শুধু খারাপ বলার অপরাধ। সে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো জবরদস্ত একজন সাহাবা, আল্লাহর রাসূলের খুব মহাব্বতের একজন সাহাবা ছিল, তাকেও সে মারছে। সে খারাপ, তারে শুধু খারাপ বলার অপরাধ। গর্দানটা দেহ থেকে আলাদা করে, তরবারির মাধ্যমে গর্দানটা দেহ থেকে আলাদা করে জমিনে রাইখা গর্দানটার দিকে লক্ষ্য করে বলে, আহ, তুই আল্লাহর রাসূলের কত পিয়ারা ছিলি রে, তুই আল্লাহর রাসূলের কত প্রিয় ছিলি, তোর মতো এমন একটা ভালো মানুষকে কে মারলো রে? কত বড় জালেম দেখে, নিজে মাইরা বলতেছে, তোর মতো এমন একটা ভালো মানুষকে কে মারলো? আব্দুল্লাহ ইবনে জুবাইরের মরা লাশ, আব্দুল্লাহ ইবনে জুবাইর এর মরা লাশ, তার চেহারা বরাবর আঙ্গুল উঠে বলে, এই জালেম, মাথা হতাশ কেন, তুই মারছ? আল্লাহু আকবার বলতেন না? এই জালেম, মাথা হতাশ কেন, তুই মারছ? এত বড় জালেম ছিল।
সে সর্বশেষ যাকে শহীদ করেছিল তার নাম ছিল সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি আলাইহি। সাইদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিলেন যিনি 2 রাকাত নামাজ পড়তে গেলে 2 রাকাত নামাজের ভিতরে গোটা 30 পারা কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমাদের কত ইমাম সাহেবের চাকরি যায় ফজরের কেরাত করে লম্বা হয়। কত ইমাম সাহেবের চাকরি গেছে কেরাত লম্বা হওয়ার কারণে, যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? আর কেমন ইমানদার ছিল, 2 রাকাত নামাজের মধ্যে গোটা 30 পারা কোরআন খতম করত। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস ছাত্র ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাস ছাত্র ছিলেন। তাকেও সে মারছে, সে খারাপ, অপরাধ তার খারাপ বলছে। তো মারার আগে ডাক দিয়া কয়, এই তুই যদি আমার গুণগান গাস, আমার পক্ষ নেস, তাইলে আমি তোরে ছেড়ে দিব। সাইদ ইবনে জুবাইর কোনো কথাই বলে না, কারণ মুমিন তো, মুসলমান তো, মুসলমানের জবান দিয়ে কিন্তু কোনোদিন কোনো জালেমের পক্ষে প্রশংসা আসে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান যাই না বুঝা কোনোদিন কোনো চোর বাটপারদের পক্ষ নিতে পারে না। এই জন্য সাইদ ইবনে জুবাইর একেবারে চুপ করে বসে রয়েছে, কিছু কথা বলে না। কারণ আল্লাহ রাসূল বলেন, মান সাকাতান নাজাহ, যারা চুপ থাকে তারাই নিরাপদে থাকে। কথা কোন ঠিক কিনা? তাই সাইদ ইবনে জুবাইর একেবারে চুপ করে বসে রয়েছে, কিছু কথা বলে না। বললেই তো বেজাল, হয়তো প্রশংসা করা লাগবে আর না হয় বিরোধিতা করা লাগবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য সাইদ ইবনে জুবাইর চুপ করে বসে রয়েছে। এটা কি কোনোভাবে বন্ধ করা যায় না? কিন্তু হাজ্জাজ রাষ্ট্রনায়ক ছিল তো, খুব চালাক ছিল। আপনারা যারা বসে আছেন কষ্ট পাইবেন না, বিরক্ত হবেন না, হয়তো স্বাভাবিক মনে করতেছেন। কেউ যখন কোনো কথা বলে তার কানে যখন তার আওয়াজ থেকে বড় আওয়াজ কানে আসে তখন কথা বলা যায় না। আমার কানে কিন্তু তাদের আওয়াজ স্পষ্ট বারবার আসতেছে, এটা আপনারা একটু বুঝতে হবে। আমার খুব সমস্যা হচ্ছে, তাদের আওয়াজগুলো বারবার আসতেছে। এই জন্য বলতেছিলাম, হাজ্জাজ ডাক দিয়া বলতেছে, হাজ্জাজ ডাক দিয়া বলতেছে, তুই যদি আমার সম্পর্কে কোনো প্রশংসা গাছ তাইলে আমি তোরে ছেড়ে দিব। সাইদ ইবনে জুবাইর কোনো কথাই বলে না, একেবারে চুপ করে বসে রয়েছে। কিন্তু হাজ্জাজ রাষ্ট্রনায়ক ছিল তো, খুব চালাক ছিল। সে এমন এমন প্রশ্ন করা আরম্ভ করলো যেন সাইদ মুখ খোলে। আমার দিক তাকান, নাহলে কিন্তু কথা বুঝতেন না। সে এমন এমন প্রশ্ন করা আরম্ভ করলো যেন সাইদ মুখ খোলে, কথা বলে। বলতেছে, তোর নাম কি? কয়, আমার নাম তো সাইদ। কয়, তোর বাবার নাম? জুবাইর। কয়, না, তোর নাম সাকি আর তোর বাবার নাম কুসাইর। সাইদ ইবনে জুবাইর ধমক দিয়া কয়, এই তুমি কি আমার মার চাইতে বেশি জানো? আমার মা তো আমার নাম রাখছে সাইদ, আমার বাবার নাম যে জুবাইর, এটা আমার মা বলেছে। তুমি কি আমার মার চাইতে বেশি জানো? এভাবে ধমক দেওয়ার পর হাজ্জাজ ডাক দিয়ে বলে, সাইদ তুই যে আমার সম্পর্কে কিছু বলবি না, আমার সম্পর্কে যে তোর মুখ দিয়া প্রশংসা বের হবে না, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তো আমার সম্পর্কে কিছু বল আর না বল, তাতে আমার কোনো ব্যথা নাই। তো আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বল। কি চালাক দেখেন, কারণ আল্লাহর রাসূলের সম্পর্কে কোনো কিছু বলা এটা তো ইবাদত। কি বলেন ঠিক কিনা? মুমিনের সামনে ইবাদতের অফার আসবে আর মুমিন মুখ বন্ধ করে বসে থাকবে, তা হতে পারে। এই জন্য বলতেছে, আমার সম্পর্কে কিছু বল আর না বল, তাতে আমার কোনো ব্যথা নাই। তো আল্লাহর রাসূলের সম্পর্কে কিছু বল। আমরা তো নেতার প্রশংসা করতে ব্যস্ত, নেত্রীর প্রশংসা করতে ব্যস্ত। 92% মুসলমানের রাষ্ট্রে আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলে, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস কাদিয়ানের চামচারা দেখায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো মুসলমানের সন্তান রাস্তায় পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? নেতাকে কোনো কিছু বললে তার সহ্য হয় না, নেত্রীকে কোনো কিছু বললে তার গায়ে আগুন ধরে যায়। হ্যাঁ মুসলমান, তুমি তো মুসলমানের সন্তান, তোমার জন্য তো উচিত ছিল এই মুসলিম কান্ট্রিতে যারা আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, যারা আল্লাহর রাসূলকে গালি দিবে, তাদের জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নেতার বিরুদ্ধে কোনো কিছু বললে তোমার সহ্য হয় না, নেত্রীর বিরুদ্ধে কোনো কিছু বললে তোমার সহ্য হয় না। যারা আল্লাহর রাসূলকে গালি দিবে, যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করলে সে মুসলমানই না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এদেশের জমিনে যারা আল্লাহর রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলবে, যারা আল্লাহর রাসূলকে জঙ্গি বলে গালি দিবে,
আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজ্জাজ ডাক দিয়ে বলতেছে, আমার সম্পর্কে কিছু বলার না বল, তাতে আমার কোনো ব্যথা নাই, তো আল্লাহ রাসূলের সম্পর্কে কিছু বল। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, বাবারে সাইদ ইবনে জুবাইর ডাক দেয়া বলে, তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন আল্লাহর হাবিব, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই রহমত স্বরূপ পাঠাইছে। তিনি পয়গম্বরের পয়গম্বর, আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান যুবক ভাই, বাবা সাইদ ইবনে জুবাইর যখন এইভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, সাইদ, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো অনেক কিছু বললি, আমি শুনলাম, তাইলে আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল। হে মুসলমান যুবক, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে হযরত আবু বকর তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম, যার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত ডাকাডাকি করবে, প্রতিযোগিতা করবে, কে কার আগে তার জান্নাতের মধ্যে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি সিদ্দিকে আকবর, নবীদের খলিফা হযরত আবু বকর। এ মুসলমান যুবক ভাই, বাবারে সাইদ ইবনে জুবাইর যখন এইভাবে বলতে লাগলো, এমত অবস্থায় হাজ্জাজ ডাক দেয়া বলে, সাইদ, আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো অনেক কিছু বললি শুনলাম, তাইলে আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল। হে মুসলমান যুবক ভাই, বাবারে সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম, যার ব্যাপারে সরকারে দু আলম নবী বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন কানা ওমর। আরে আমার পরে যদি আল্লাহ কাউকে দুনিয়ার জমিনে নবী বানাইতো, তাইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী বানায় পাঠাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মাঝখানে যে পার্থক্যটার নাম জানি, সেই নামটাই হলো ওমর। চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার হাজ্জাজ ডাক দিয়ে বলে, ওমর সম্পর্কেও তো অনেক কিছু বললি শুনলাম, তাইলে আবার হযরত আলী সম্পর্কে কিছু বল। কি চালাক দেখেন, এভাবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হলো যেন সিরিয়াল বাই সিরিয়াল তার নিজের সম্পর্কে মুখ খোলাইতে পারে। তাই সাইদ ইবনে জুবাইরকে সেইভাবে প্রশ্ন করতেছে, ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি, তাইলে আবার হযরত আলী সম্পর্কে কিছু বল। কয় আলী, সে তো হলো এলেমের দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন। সে তো হলো এলেমের দরওয়াজা। যুবকদের মধ্যে সর্বপ্রথম যে যুবকটা ইসলাম গ্রহণ করেছিল, সেই যুবকটার নামই হলো হযরত আলী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, চার খলিফা সম্পর্কে তো মোটামুটি অনেক কিছুই বললি শুনলাম, তাইলে আবার বনু উমাইয়ার খেলাফত সম্পর্কে কিছু বল। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আল্লাহ যাদের প্রতি রাজি ছিল তারাই ভালো ছিল, আর আল্লাহ যাদের প্রতি রাজি ছিল না তারা খারাপ ছিল। কি বলেন, ঠিক কিনা? প্রকৃত পক্ষে আল্লাহ যার উপর সন্তুষ্ট সেই তো ভালো, আর আল্লাহ যার উপর সন্তুষ্ট না সে কোনোদিন ভালো হতে। সমাজের মানুষ তারা যতই সম্মান দিক, সমাজের মানুষ তারা যতই মূল্যায়ন করুক না কেন, সমাজের মানুষ তারা যতই নেতা নেতা বলে সম্বোধন করুক না কেন, আল্লাহ
আল্লাহ তার উপর সন্তুষ্ট না, সে কোনোদিন ভালো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আর আল্লাহ আমার উপর সন্তুষ্ট। সমাজের মানুষ যতই আমারে মৌলবি বলে টিটকারি করুক না কেন, সমাজের মানুষ যতই আমারে 2 টাকার মৌলবি বলে উপহাস করুক না কেন, সমাজের মানুষ আমি হুজুর বিদায় যত নারীর মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর আমাকে জেলে রাখুক না কেন, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছে, তাতে আমার কিছু আসে যায় না। কথা কোন ঠিক কিনা? এই যুবক আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? কারণ আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট। সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, আল্লাহ যাদের প্রতি রাজি ছিল তারাই ভালো ছিল, আর আল্লাহ যাদের প্রতি রাজি ছিল না তারা খারাপ ছিল। এই সুযোগে হাজ্জাজ ডাক দিয়ে বলে, তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল। কি চালাক দেখেন কিভাবে আসছে। এই সুযোগে হাজ্জাজ বলতেছে, তাইলে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল। সাঈদ ইবনে জুবাইর আশ্চর্য হয়ে গেছে, আরে আমি তোমার সম্পর্কে কি বলবো? তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচেয়ে ভালো জানো। কি বলেন ঠিক কিনা? আরো জোরে কর না ঠিক কিনা? আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ, এটা কি মানুষের মুখ দিয়া শোনা লাগবে? আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ, এটা কি মানুষের মুখ দিয়ে শোনা লাগবে? রাতের বেলা বালিশের উপর মাথা রাইখা মাঝে মধ্যে নিজের বিবেকের কাছে ফতুয়া জিজ্ঞাসা করবেন, বিবেক বলতো আমি সমাজের কয় নাম্বারের মানুষ, নিজের বিবেক সবার আগে ফতুয়া দিবে। কথা কোন ঠিক কিনা? আমি কি দেশের টাকা মেরে বিদেশে পাঠাই? আমি কি কলমের খুঁজায় লক্ষ লক্ষ টাকা ঘুষ খাই? আমি কি এতিম গরিব মিসকিনের রিলিফের চাউল মাইরা খাই? না রাস্তাঘাটের টাকা, না ব্রিজ মাইরা টাকা খাই? এটা আমার বিবেক সবার আগে বলবে। কথা কোন ঠিক কিনা? এই যুবক আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, আরে আমি তোমার সম্পর্কে কি বলবো? তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচেয়ে ভালো জানো। কয় না, তারপর তুই কিছু বল, আমি তোর মুখ দিয়ে শুনতে চাই। কয় না, আমি যদি বলি তাইলে তুমি কষ্ট পাইবা, কারণ এই জবান এটা এমন একটা জবান, যেই জবান দিয়ে কোনোদিন কোনো জালেমের পক্ষে প্রশংসা বের হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জবান এটা এমন একটা জবান, যে জবান দিয়া কোনোদিন কোনো দুর্নীতিবাজ চোর বাটপারদের প্রসঙ্গে প্রশংসা বের হয় না। আমি বলতে গেলে তুমি কষ্ট পাইবা। কয় আরে কষ্ট আর যাই পাই, তারপরে তুই কিছু বল, আমি তোর মুখ দিয়ে শুনতে চাই। কয় শুনতে চাও? কয় হ্যাঁ শুনতে চাই। তাইলে তুমি শোনো, তুমি একটা জালেম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তুমি আদমুল্লাহ, তুমি আল্লাহর দুশমন, তুমি নবীর দুশমন, তুমি সাহাবী হত্যাকারী, তুমি হাফেজ হত্যাকারী, তুমি রক্ত নিয়ে গুলি খেলতে পছন্দ করো। তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই। এভাবে মুখের উপরে বলে দিল। চিল্লায় বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমানের যুবক ভাই, বাবারে, সাঈদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, সাঈদ, এ সাঈদ, মুখ সামলা কথা বল, আর না হয় তোর মুখটা কিন্তু চিরদিনের জন্য বন্ধ করে দিব। এ সাঈদ, সাবধানে কথা বল, আর না হয় তোর গর্দানটা কিন্তু দেহ থেকে আলাদা করে ফেলবো। এ মুসলমানের যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে না, তোর বাড়ির ভয় দেখায়া, ক্ষমতার দাপট দেখায়া তুই আমার জবান দিয়া কোনদিন তোর জন্য প্রশংসা বের করতে পারবি না। সুবহানাল্লাহ। ক্ষমতার দাপট দেখায়, তোর বাড়ির ভয় দেখায়া তুই কোনদিন আমার জবানটা তোর দিকে ফিরাইতে পারবি না। এ মুসলমানের যুবক ভাই, এই কথা বলে সাঈদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে গেলেন। কারণ সাঈদ ইবনে জুবাইর খুব ভালো করে জানে, এই জালেমের প্রশংসা যারা করে না, সে তাদেরকে দুনিয়ার জমিনে রাখে না, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। এই জন্য সাঈদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে গেলেন। বাবারে, কিবলার দিকে ঘুরে সাঈদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এ মুসলমান যুবক ভাই, সাঈদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে এভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এমন অবস্থায় হাজ্জাজ বয়ান অফ করে দিতাম, কি বলবেন?
যে ওয়াজের মাঝখানে থেকে শুনুন না, তারপরে কর্তৃপক্ষ বললে তো আমার কিছু বলেন। আমরা একটু দৃষ্টি